হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এখন আমরা প্রথমে কড়াইতে তেল দেবো, তারপরে দারুচিনি আর একটু জিরে, তারপরে শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। আমি আজকে মুরগির ছাল, পা এইসবগুলো দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। শুকনো লঙ্কা ফোড়নে দিলে তরকারি কালারটা না একটু সুন্দর আসে, লাল লাল কালারে আসে। পেঁয়াজটাকে আমি এইভাবে একটুখানি ভেজে নেব হালকা। তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এটাকেও ভালোভাবে এর সঙ্গে নেড়ে নেব। এই রেসিপিটা করার জন্য আমি আজকে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। বেটে লঙ্কা দিলে না এটা একটু কালারটা সুন্দর লাল লাল আসে, ওই জন্য করে লঙ্কাটা আমি গুঁড়ো দেবো না, বাটা দেবো। এবার আমি দিয়ে দেবো মুরগির ছাল, মাথাগুলো। এগুলো আমার আমার তো মাংস থেকে এগুলো খেতেই বেশি ভালো লাগে। কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর কী ধরনের রেসিপি দিলে ভালো হয় সেটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের একটু মানে ভিডিও বানাতে একটু সাহায্য দেয়, একটু ভালো লাগে বানাতে, ইচ্ছা হয়। তারপর আমি এখানে লবণ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। মুরগির মাংসতে একটু লবণটা আগে দিতে হয়, কারণ মুরগির মাংস নাহলে ছড়িয়ে যায়, তো সেই জন্য মুরগির মাংসের লবণটা আগে দিলে ওটা একটু শক্ত থাকে, এটা ছড়িয়ে যায় না। এবার আমি একটু ঢেকে দেবো ওটা। ঢেকে কিছুক্ষণ পরে আবার আমি একটু খুলে দেবো। একটু পানি ওটা ছেড়ে দিয়েছে, এই দেখুন একটু পানি ছেড়ে দিয়েছে, এটা মুরগিরই পানি। এটাকে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপরে এবার আমি মশলা অ্যাড করবো এর সঙ্গে। আমি এবারে দিয়ে দেবো বাটা লঙ্কা বাটাটা। তারপরে দেবো হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে মরিচ দুটো যেটা আছে দুটো গুঁড়ো দিয়ে দেবো একসাথে। আর গরম মশলাটা আমি তেলে দিয়ে দিয়েছি, তেমনি করে আর গরম মশলা গুঁড়ো দেবো না, না দিলেও চলবে। এবার এটাকে ভালোভাবে নেড়ে করে মশলাটা সব জায়গায় ভালোভাবে মিশিয়ে নেবো। এই কলিজাটা আমি দিয়ে দিলাম। এটাকে আমি আলাদাভাবে পানিতে ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি, কেন এর মধ্যে রক্ত রক্ত থাকে, তো ওই জন্য করে এটাকে আলাদা করে সিদ্ধ করে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কলিজা একটু পরেই দিয়েছি, কারণ কলিজা আগে থেকে দিলে না এটা পুরো ছড়িয়ে যায়, এই জন্য করে এটা লাস্টেই দেওয়া হয়। লাস্টে দিলেই ভালো আর কি। এমনিতে ওটা আমি সিদ্ধ করে নিয়েছি আলাদাভাবে। এখন থেকে মানে তেলটা কি সুন্দর থাকছে, এর মধ্যে একটু চামড়া থাকে না বেশি, এটা এর জন্য তেলটা বেশি বেশি পাওয়া যায়। আর একটু পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে। গন্ধটাও খুব সুন্দর আসছে। এভাবে মুরগির ছাল রান্না করে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে, সত্যি খুব ভালো লাগে খেতে। আমার তো মুরগির মাংস থেকে মুরগির ছালই ভালো লাগে খেতে। এবার এরকম একটু মাখা মাখাই রেখে দেবো, ঝোল দেবো না। দেখুন কত সুন্দর কালারটা আসছে।